জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না। ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো আর বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আবার ভিডিওটা ছাড়লে আবার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে। বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন। ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে। জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সব কিছু মিলে হজবলার মধ্যে আসলে আমি 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 আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ, মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না? না না, বাইরের বাইরের নাগরিক ছিলেন। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা তো অনেক অনেক কিছু বলবে। মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত, তত পথ, তত মত, অনেক অনেক কিছু বলবে। সবার কথা ধরলে তার সামনে এগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকে বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষকে নাচছি, যারা ট্রল করার করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি।